শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজ ক্রিকেট প্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা ছড়িয়েছে। দুই দলের লড়াই মানে রোমান্স, আর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তার ব্যতিক্রম হয়নি। ঘরের মাঠে শ্রীলঙ্কা আত্মবিশ্বাসে ক্রিকেট খেলছে, অন্যদিকে ইংল্যান্ড সিরিজে টিকে থাকতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। সিরিজের প্রেক্ষাপটে এই ম্যাচ ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচ শ্রীলঙ্কা ভয় পাওয়ার মানসিকভাবে এগিয়ে ছিল স্বাগতিকরাও। Overs 3 for 10. He hasn't bowled much in the tournament, but he's had a bit of a golden arm, so we knew he had a chance. And his spell was. টস থেকে শুরু করে একাদশ নির্বাচন সবকিছুতেই কৌশলের ছাপ স্পষ্টই ছিল। ইংল্যান্ড জানতো এই ম্যাচে হারলে সিরিজ তাদের হাতছাড়া হওয়ারও বড় আশঙ্কা তৈরি হবে। এদিকে শ্রীলঙ্কা ব্যাটিং শুরু করার পর থেকেই তাদের টপ অর্ডারে দায়িত্বশীল ক্রিকেট উপহার দেয়। ওপেনাররা ধীরে ধীরে শুরু করলো উইকেট না হারিয়ে ইনিংস এগিয়ে দেয়। মাঝের ওভারে ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেশন করে ইংল্যান্ডের বোলারদের চাপে রাখে। দর্শকরা দেখতে পায় ক্লাসিক ওয়ানডে ব্যাটিং, যেখানে ধৈর্য আর সময়ের সঠিক ব্যবহার ছিল মূল চাবিকাঠি। মিডল অর্ডারে এসে শ্রীলঙ্কার ব্যাটিং আরো গতিময় হয়। বাউন্ডারি ও রানিং বিটুইন দ্য উইকেটের সমন্বয়ে স্কোরবোর্ড দ্রুত এগোতে থাকে। ইংল্যান্ডের পেস বোলাররা শুরুতে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও স্পিন আক্রমণের সামনে তারা বারবার চাপে পড়ে যায়। ফলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্পিন ভালোভাবে সামলালেও বড় শট খেলতে সক্ষম হয়। ইনিংসের শেষ দিকেও শ্রীলঙ্কা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ডেথ ওভারগুলোতেও দ্রুত রান তুলে তারা ইংল্যান্ডের জন্য বড় লক্ষ্য দাঁড় করায়। নির্ধারিত 50 ওভার শেষে শ্রীলঙ্কা একটি প্রতিযোগিতামূলক সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালোই করে। ওপেনাররা ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং শুরু করে এবং পাওয়ার প্লের সুযোগ কাজে লাগাতে চায়। কিছু সুন্দর কাভার ড্রাইভ ও পুল শটে ইংল্যান্ডের ইনিংস প্রাণ পায়। মনে হচ্ছিল ম্যাচটা জমে উঠেছে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় মধ্য ওভারে। শ্রীলঙ্কার স্পিন বোলাররা একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা রান তুলতে গিয়ে ঝুঁকি নিতে বাধ্য হয় এবং সেখানে ভুল করে বসে। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় রান তোলার চাপ আরো বেড়ে যায়। অভিজ্ঞ ব্যাটসম্যানরা চেষ্টা করলেও প্রয়োজনীয় পার্টনারশিপ গড়ে ওঠেনি। শ্রীলঙ্কার ফিল্ডিং এ ছিল চোখে পড়ার মতো। মাঠে ক্ষিপ্রতা, নিখুঁত থ্রু আর ক্যাচ ধরার দক্ষতা ম্যাচে বড় ভূমিকা রাখে। প্রতিটি ডট বল ইংল্যান্ডের উপর মানসিক চাপ বাড়তে থাকে। শেষ দিকে ইংল্যান্ডের লোয়ার অর্ডার কিছুটা লড়াই করার চেষ্টাও করে। কয়েকটি বড় শট দর্শকের আশার আলো দেখালেও রান রেটের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। শ্রীলঙ্কার বোলাররা পরিকল্পনা অনুযায়ী ইয়র্ক ও স্লোয়ার ব্যবহার করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। ম্যাচ শেষে স্পষ্ট হয়ে যায় শ্রীলঙ্কা এই সিরিজে দারুণ ছন্দে রয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই তারা ইংল্যান্ডের চেয়েও এগিয়ে। অন্যদিকে ইংল্যান্ডের জন্য এই হার বড় সতর্কতা। সামনের ম্যাচগুলোতে তাদের কৌশলে পরিবর্তন আনতেই হবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার এই পারফরম্যান্স ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোর জন্য ইতিবাচক বার্তাও দিচ্ছে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় দলটিকে আরো শক্তিশালী করে তুলছে। ইংল্যান্ডের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। Well, this is just dismissive now.